আমি তোমাকে এটা দেখানোর চেষ্টা করবো, দেখো একটু। এক্স সমান সমান প্রথমে দেখানোর চেষ্টা করবো সাইন থিটা গ্রাফটা কেমন হয়, এক্সপেরিমেন্টের দেখানোর চেষ্টা করব। তারপরে দেখাবো এক্স সমান সমান সাইন থিটা প্লাস 30 ডিগ্রি, এটা গ্রাফটা কেমন হবে। তারপর আমি তোমাকে দেখানোর চেষ্টা করব এক্স সমান সমান হ্যাঁ 2 সাইন থিটা, এই গ্রাফটা কেমন হবে। আবার তোমাকে দেখানোর চেষ্টা করবো এক্স সমান সমান সাইন থিটা প্লাস 2, এই গ্রাফটা দেখতে কেমন হবে। এগুলো নিয়ে স্টাডি করলে তুমি মোটামুটি পরিপূর্ণ জ্ঞান অর্জন করবে। অথবা আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো এক্স সমান সমান সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি, এই গ্রাফটা কেমন হবে। তাহলে স্পেশাল গ্রাফ এগুলোই তোমাকে দেখানো হবে। এগুলো যদি তুমি পারো, বাদ বাকি এই অধ্যায়ের যে গ্রাফগুলো আছে ওগুলোও কভার করতে পারবা, বা ওগুলো আমরা কভার করব। তাহলে এটা আগে মিনিং কি, কোনটা মানে কোন গ্রাফটা কেমন, এটা হলো মূল থিম। তাহলে এটা থেকে শুরু। তো চলো আমরা প্রথমে এটা থেকে শুরু করে দিই, এক্সপেরিমেন্টালি দেখাবো তোমাকে দ্রুত গতিতে। তাহলে এটা মিশিয়ে দিলাম। এক্স সমান সমান সাইন থিটা গ্রাফটা কেমন হয়, জেনে অবাক হবা যে এক্স সমান সমান সাইন থিটা গ্রাফটা হচ্ছে এটা। সংক্ষেপে যদি এক বাক্যে বলি, এটা এরকম সাপের মতো ঢেউ হবে, এক্স সমান সমান সাইন থিটা। বুঝতে পারছে তো? তাহলে এটা হচ্ছে এক্স সমান সমান কিসের গ্রাফ, সাইন থিটার গ্রাফ। বুঝতে পারছো? আর এটা নিচ দিক থেকে স্টার্ট হলে এটা হবে এক্স সমান সমান মাইনাস সাইন থিটা গ্রাফ, এইটা। বুঝতে আসছে? তাহলে এটা এক্স সমান সমান মাইনাস সাইন থিটা গ্রাফ, আর এটা সমান এক্স সমান সমান সাইন থিটা গ্রাফ। তো কেন হয় কীরকম এরকম, সেটা আমি তোমাকে বোঝাচ্ছি। ধরো এখানে আমি রাখলাম, দেখো কিন্তু থিটা, প্রাম 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 ছি, এই এই প্রাম প্রাম প্রাম, হ্যাঁ 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 হ্যাঁ, এটা হলো আমার থিটা। আর এখানে আউটপুট রাখবো সাইন থিটার আউটপুট রাখবো। আর এক পাশে তাহলে তার এক্স রাখতে হচ্ছে গো। তাহলে এই পাশে আমি হ্যাঁ 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 এক্সের ডাটা আমি কোথায় রাখবো বলো দেখি। এক্সের ডাটা এক্স সমান সাইন থিটা, এক্সের ডাটা আমি এই পাশে রাখি, এইটা। তো প্রথমেই আমরা নেব হচ্ছে থিটা। থিটা 0 ডিগ্রি হলে সাইন 0 ডিগ্রি, সাইন 0-র মান কত বাবা, এটা হচ্ছে এক্সের মান, এক্স সমান সাইন থিটা। তাহলে এক্স সমান সাইন থিটা, সাইন থিটার মানে হলো এক্স, তাহলে এক্সের মান কত হবে, সাইন 0 মান কত, তাহলে 0। তাহলে এক্স সমান কত ডিগ্রি দিলাম, 30 ডিগ্রি। তাহলে সাইন 30, সাইন 30 ডিগ্রি মান কত স্যার, হাফ, হাফ মানে হচ্ছে 0.5। এবার দিলাম 60 ডিগ্রি, তাহলে সাইন 60, সাইন 60 মান কত বাবা, 0.86 √3/2। এবার এটা দিলাম 90 ডিগ্রি, তাহলে সাইন 90 মান কত, সাইন 90 মান হচ্ছে 1। এবার দিলাম আমি, আর প্যারা নিতে পারবো না, এখন ঘ্যাট ঘ্যাট করে দিয়ে থাকবো। সেটা হচ্ছে এবার দিলাম আমি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে সাইন 180 মানে কত, সাইন 180 ডিগ্রি মানে কত, সাইন 180 মানে কত বলো, 0, কত 0, ক্যালকুলেটরে দেখো। সাইন হ্যাঁ 270 মানে কত, এখন ঘ্যাট ঘ্যাট করে পারবো বললাম না, খালি প্রথম দিকে খালি কয়েকটা ডাটা নিয়েছি। তাহলে এটা মানে কত পাবো, সাইন 270, সাইন 270, এটা মানে হচ্ছে আমাদের -1। তাহলে এবার বলো দেখি সাইন 360, আরে 360 ডিগ্রি রেসপেক্টে সাইন 360 মানে কত, সাইন 360 ডিগ্রি মানে কত, এটা কিন্তু 0 পাবো। এইভাবে তুমি আগাতে পারো। তাহলে গ্রাফটা দেখতে কেমন হবে, গ্যাটাস গ্যাটাস করে দেখো, গ্যাটাস গ্যাটাস করে দেখো, গ্যাটাস গ্যাটাস করে বোঝো গ্রাফটা দেখতে কেমন হবে। এই বরাবর থাকলো এক্স, তাহলে এক্সের সর্বোচ্চ ভ্যালু কত আছে বাবা, এই বরাবর রাখছি এক্স, আর এই বরাবর রাখছি থিটা। তাহলে এক্সের সর্বোচ্চ ভ্যালু কত আছে বলো, এক্সের সর্বোচ্চ ভ্যালু কত, হ্যাঁ আহা ডিস্টার্ব, এক্সের সর্বোচ্চ ভ্যালু কত, এক্সের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1, আর সর্বনিম্ন ভ্যালু কত, -1। তাহলে আমরা এটা দিলাম হচ্ছে -1 এটুকু, আর এটুকুর নাম দিলাম 1। আচ্ছা, তার মাঝখানে কি থাকবে, মাঝখানে 0.5, আর এখানে থাকবে -0.5। তাহলে এই দিক দিয়ে থিটা আছে, তাহলে থিটাটা কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে থিটা 0, এটা কত বাবা, থিটা 30, এটা কত 60, এটা কত 90, তাহলে এটা 90, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তারপরে এটা এক টাক করে, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হিসেবে আমার 180 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি। আর এক টাক্কর, হ্যাঁ এটা হবে 270 ডিগ্রি, আর এক টাক্কর এটা হবে 360 ডিগ্রি। এভাবে চলে যেতে থাকবে। এইটুকু দেখলে তো পুরো গ্রাফটাই পারা যায়। তো চলো দেখে আসি। তো বলো দেখি সাইন 0-র মান কত, 0, সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, হাফ মানে কোথায়, এই যে এটা। তাহলে সাইন এটা হচ্ছে ডিগ্রি রাখছি, তাহলে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, এই যে এই জায়গায়। সাইন 60 ডিগ্রি মান কত, 0.86, তাহলে এটা 86 মানে কি, এটার মাঝখানে না ওপরের দিকে, ওপরের দিকে 86 গো,
1 থেকে 14 বাদ, এটুকু করতে 1 থেকে জাস্ট 0.14 বাদ, তখন 0.86 হচ্ছে এই জায়গা। তাহলে এই জায়গাতে কত 1, আর এই জায়গাতে কত 0.86, তাহলে 60 ডিগ্রি জাত হবে 0.86, এই যে এই জায়গাটা, এই জায়গাটা। আর 90 ডিগ্রি জাত হবে কত 1, একবারে এই জায়গাটা। আর 180 ডিগ্রি জাত কত হচ্ছে 0, 270 ডিগ্রি জাত কত -1, 360 জাত কত আবার 0। তাহলে গ্রাফটা হবে আমার এরকম, দেখো এই যে এইটা, এর সাথে সুন্দর করে এইটা, এর সাথে সুন্দর করে এইটা, এর সাথে সুন্দর করে এইটা, এইভাবে যেতে থাকিবে। তাহলে কিসের গ্রাফ? x সমান sin থিটার গ্রাফ। দ্রুত মাথা যেতে এদিকে ঘুরে আসে তোমার বাবারা। তাহলে বলো তো দেখি এই গ্রাফটা কেমন হবে? x সমান ও মাই গড, কেমনি কি গুড, a sin, একবার সরাসরি আক্রমণ করছে কিন্তু, sin ওমেগা টি, এই গ্রাফটা কেমন হবে? ওমেগা টি, এই গ্রাফটা কেমন হবে? দেখো কিন্তু x সমান রেখে কি লিখতে পারি? a sin ওমেগা মানে টুয়াইস পাই ডিভাইড বাই বড় হাতের টি ইন্টু 80। তাহলে কি বনাম কি চাচ্ছেন? x বনাম 80, কারণ a ধ্রুবক, 80 পর্যায়কাল, এটাও ধ্রুবক এক্সপেরিমেন্ট চলাকালীন সময়। তাহলে এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, তাহলে ভেরিয়েবলকে x এবং কে টি, x এবং টি গ্রাফ আঁকবো। মাঝখানে অপারেটরকে সাইন, অপারেটরকে সাইন, সাইন অপারেটর দিয়ে এই গ্রাফটা আমরা আঁকা শিখাবো। তো চলো দেখা যাক কি হয়। তাহলে এটা মিশাই, এটা মিশাই, ঠিক আছে। এটা কোন গ্রাফটা আমরা একটু ওই পাশে দেখা নেই, এই পাশে দেখাই নেই। যে আমাদের যদি স্প্রিংটা এমন হয়, এটা স্প্রিং, স্প্রিং এইভাবে ন্যাচারাল লেন্থ, তারপরে এটা হচ্ছে সম্প্রসারিত অবস্থা, এটা হচ্ছে সংকুচিত অবস্থা, এটা এগুলো তোমাদের সাথে কথা হয়েছে আমার। তাহলে এখান থেকে যদি এইদিকে যায় তাহলে সমীকরণটা কি হয়? এ সাইন ওমেগা টি, সেখানে আদি দশা কোণ কত? এখানে এখানে এক্স সমান 0, আবার এখানে টি সমান 0 ধরা হয়েছে, তাহলে আদি দশা কোণ ডেল্টার মান কত? 0। তো এই জন্য এক্স সমান এ সাইন ওমেগা টি। তোমাকে যদি পরীক্ষায় বলে যে কোনটা এ সাইন ওমেগা টির গ্রাফ লেখাও, তখন আমার আগাতে হবে। চলো দেখে আসি কি ঘটনা। দেখো খুবই সহজ জিনিস কিন্তু, এই সাবাস, এই বরাবর কি রাখবো বাবা? টি। আর এই বরাবর কি রাখবো বাবা? এক্স। সুন্দর সুন্দর সুন্দর, কি বুঝলো না আমাকে বলো, কারণ এইগুলো শিখে নিতে নিতে হয়তো তোমার মাথা ক্র্যাক করে ফেলবি। হ্যাঁ একটু দেখে নিও, এক্স সমান এ সাইন ওমেগা টুয়াইস পাই ডিভাইড বাই টি ইন্টু 80। 80 এখানে ভেরিয়েবল, 80 যখন 0 তখন আমি কি লিখবো? টি সমান 0 হলে, অর্থাৎ এইখানে, তখন আমার এক্স সমান কত হচ্ছে? বাপুরাম সাপুরে এটি যখন 0 বসাবো, সাবাস। আচ্ছা বলো তো এটা 0, আর এটা দিলাম কত? আচ্ছা তুমি জানো না, তুমি জানো না, দেখো 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 দেখো, এটি যাওয়া মানে কত যাওয়া? পাই বাই 4, পুরা পর্যায়কালের অর্ধেক সময় এটি জানা। এবার এর থেকে ঘুরে আবার এটি আসা মানে পাই বাই 2, আবার এর থেকে ঘুরে আবার এটি আসা মানে পাই, কত কত টাইম লাগে? 3 পাই বাই 4। আবার এর থেকে ঘুরে যখন এটি আসে তখন কত হয়? পর্যায়কাল টি, তাই তো হয়। আচ্ছা তাহলে টাইম এখানে আমি বসাচ্ছি কত? 0। এবার টাইম কত বসাবেন আপনি? টাইম বসাবো পাই বাই 4, তাহলে এটিকে দিলাম টি বাই 4। এখানে টাইম দিলাম কত? টাইম টি এর ভ্যালু, টাইম টি এর ভ্যালু, টি এর ভ্যালু কত দিচ্ছি? টি বাই 2। আর এখানে কত দেবো? 3t বাই 4। এটি কি দেবো? 3t বাই 4। হ্যাঁ টি বাই 4 কয়টা? 3টা। হ্যাঁ ঠিকই আছে। তাহলে এটি কত দেবেন? এটি দেবো টি। এভাবে চলে যেতে থাকবে টাইম। আর ওটা কি করতে থাকবে? এরকম, এটা কয়বারের জন্য এটা আঁকাইছি? একবারের জন্য। হ্যাঁ, আর তার ওই কী করতে হবে? তো সারাদিন রিঙ্গিং করতেই থাকবি। তাহলে বিভিন্ন টাইমের রেসপেক্টে গ্রাফটা দেখতে কেমন লাগবে? এখান থেকে যদি স্প্রিংটা দোলা শুরু করে, মাঝখান থেকে শুরু করে, তাহলে আমাদের আমরা এক্স সমান কত বলবো? বুঝো টি বাই 4 হয়, তাহলে এক্স সমান কত হবে? নো মার্সি সাইন টুয়াইস পাই ডিভাইড বাই টি ইন্টু টি বাই 4, 80 কাটা, এটা কাটলাম 2 হলো, তাহলে কত হলো? পাই বাই 2। পাই বাই 2 মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। সাইন 90 মান কত? সাইন 90 মান 1, তাহলে 1 দিয়ে এ গুণ করলে কত হচ্ছে? এ। তাহলে ফলাফল কত হচ্ছে? এ। সাবাস। তাহলে টি সমান আমরা যদি দিই টি বাই 2, তাহলে এক্স সমান কত হচ্ছে? এ সাইন
টোয়াইস পাই ডিভাইড বাই টি, এটা মানে হচ্ছে ওমেগা, আর এই টি মানে হচ্ছে টি/2, তাহলে এই টি কাঠা, এই টু কাঠা, বাবা পাই মানে হচ্ছে 180, সাইন 180 মান 0, তাহলে ফলাফল কত হলো 0। এবার টি সমান t/4 হলে চি, এবার 3t/4 হলে তখন x সমান কত হচ্ছে a সাইন টোয়াইস পাই ডিভাইড বাই টি ইন্টু 3t/4, হ্যাঁ এটারে কাটা 2, তাহলে এটা হচ্ছে 3π/2, তার মানে 270, সাইন 270 মান কত -1, তাহলে এখানে থাকলো কত -a। সাবাস। এবার বলো দেখি টি সমান টি হলে, এই টি হলে, অর্থাৎ পুরো একবার চক্কর মারছে কিন্তু, তাহলে x সমান কত হচ্ছে x সমান a মিস্টার সাইন টোয়াইস পাই ডিভাইড বাই টি ইন্টু আমাদের হচ্ছে টি কাঠা, এটা মানে হচ্ছে 360 মান কত 0, ওয়ে তাহলে টি সমান 0 টাইমে x সমান হচ্ছে এটুকু, আর এটার নাম হলো a, আর এটুকুর নাম হলো -a, তাহলে টি যখন 0 তখন আমাদের কত হচ্ছে, টি যখন 0 তখন x এর ভ্যালু কত হচ্ছে 0, তার মানে এইটা টি যখন t/4 তখন x এর ভ্যালু হচ্ছে আমাদের কত a, পুরা এইটা। এবার টি যখন আমাদের হচ্ছে t/2 তখন x এর ভ্যালু কত 0, টি যখন হচ্ছে 3t/4 তখন x এর ভ্যালু হচ্ছে কত -a কোথায় আরো নিচে 4 এখানে, হ্যাঁ। এবার টি যখন হচ্ছে আমাদের কত, টি হচ্ছে যখন 0 তখন আমাদের x সমান কত হচ্ছে, x সমান হচ্ছে 0, এই যে এটা। তাহলে গ্রাফ কি ইনকে হবে না, কেন? কারণ শুরুতে তোমরা জানো এখান থেকে এতটুকুর মধ্যে শুরুতে প্রথম 1 সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্ব বেশি হয়, তারপর ওদিকে যত যাতে থেকে দূরত্ব তত কী থাকে, কমতে থাকে, ওইটার জন্যই তো গ্রাফটা ইনকে হয়, নাহলে তো গ্রাফটা হতো, ত্রিভুজের মতো হতো। তাহলে হয় কে, ওটার জন্য। কিসের জন্য? যে শুরুতে অতিক্রান্ত দূরত্ব বেগ বেশি, অতিক্রান্ত দূরত্ব কী হবে বেশি, তারপরে তোমরা এর প্রমাণ করছিলাম তো, এখান থেকে হচ্ছে 8.6, 2 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, আর ওটা হচ্ছে 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ। তাহলে গ্রাফটা কেমন হবে, কি হবে, হ্যাঁ হ্যাঁ, এবার হবে হ্যাঁ, এরকম করে চলে যেতে থাকবে, এভাবে চলে যেতে থাকবে। এর হচ্ছে এই গ্রাফটা, কিসের গ্রাফ, x সমান a sin ওমেগা টির গ্রাফ। তোমাকে যদি গ্রাফ খুঁজতে দেয় তাহলে তোমাকে এভাবে খুঁজতে হবে যে x সমান a sin ওমেগা টির গ্রাফ কোনটা, এইটা। কুইক, সময় খুব কম, বহুতগুলো গ্রাফ আছে। কি এই দেখো না, ভিড়লে হয় না, t/8, তাই না, t/8 টাইমে দেখো তো, হ্যাঁ এত দূর তৈরি করছে, এর মাঝখানে আবার আসে, চলো এর মাঝখানে, হ্যাঁ এই সময়ে এই যে এটা, তাহলে এটুকু তুমি জানো 0 পয়েন্ট মানে a/2, আর এটুকু মানে জানো √3a/2, এটা হচ্ছে √3a/2, আর ওটা হচ্ছে সরাসরি a, এর জন্যই তো এরকম হয় গ্রাফটা, তাছাড়া তো গ্রাফটা হতো যদি সমানুপাতিক হতো, কিন্তু সমানুপাতিক কিছু হয় না, এই জন্য গ্রাফটা যে এইরকম হয়। এবার তুমি কি দেখলা বলো তো দেখি, আমাকে তাকাও, আমার দিকে তাকাও, সবাই আমার দিকে তাকাও, এভাবে আমি তোমাকে যেভাবে শিখাই সেভাবে কাজ করো, তাহলে দীর্ঘদিন মনে থাকবে। বাপুরাম সাপুরে এই 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 জায়গা দিলাম, এই জায়গাতে এই এই সেম ব্যবধানে, এখান থেকে এই সেম ব্যবধানে এই জায়গাতে আমি দিব হচ্ছে এই জায়গাতে হ্যাঁ দাঁড়াও এইটা, এরপর এই জায়গাতে সেম ব্যবধানে এখানে তাহলে গ্রাফটা হবে এই, তারপর হবে এই 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 ছাড় এইভাবে জমা যাইতে থাকবে, তাই তো কথা তো সেটাই ছিল, এভাবে যাইতে থাকবে। হ্যাঁ কিছু আসছো কষ্ট করে, কিছু শিখে যাও বাবা, কয়দিন পর তো আসো কালক লাগবেই। এটা কিসের গ্রাফ জানো ছিল বলো আমাকে, x সমান সাইন থিটা গ্রাফ ছিল, ইয়াস মনে আছে তো না? এবার কিন্তু আমি এটা করবো না, আমি কিন্তু তোমাকে এটাই গ্রাফটা দেখান শিখাবো, x সমান হ্যাঁ সাইন থিটা প্লাস 30 ডিগ্রি,
এটাতে কিন্তু তোমাকে আগাম শেখাবো। কিন্তু এটা কিসের গ্রাফ? সাইন। এর সাথে ওকে তুলনা করবো যাতে তুমি ভালো করে বুঝতে পারো। এবার চলো দেখে আসি। হ্যাঁ দেখো কিন্তু বাবা, তাহলে আমরা এটা নেব কোন হ্যাঁ হ্যাঁ দেখি কটা হয় দেখি জানি না। হ্যাঁ এখানে আমি নেব হচ্ছে থিটা, আর এখানে নেব আমি দুটোই নেই। হ্যাঁ এখানে নেব এক্স, আর বাদ বাকি ওখান থেকে হিসাব করবো, ওখান থেকে হিসাব করবো। এখানে এক্স নেব। থিটা যদি 0 ডিগ্রি হয়, এক্স কত হবি বাবা? ওটি 0 বসাও, তাহলে সাইন 30 ডিগ্রি কত হবি ফলাফল? 0.5 আরামসে। থিটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত হবি গো? 0.86, তাই তো? থিটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এক্স কত? 60 যোগ 30 190 হবে না? সাইন 91 কত? 1। থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমার কত হবে? এটা হবে 120। 120 এর মান কত? 0.5। থিটা যদি হয়, ভালো করে দেখো, 180 ডিগ্রি, তাহলে এটি হবে 180 বসাও। 180 প্লাস 30 মানে হচ্ছে 210। প্লিজ চেক ইট। কোনটা 120? 90 ডিগ্রি। তাহলে বাচ্চারা কি ভুলভাল করলো না? 0.86 পজিটিভ না নেগেটিভ? সাবাস। 180 প্লিজ চেক ইট। 180 প্লাস 30 270, 210 কত? মাইনাস 0.5। আরামসে চেক করো। এটা হলো 270। বলো। মাইনাস 0.86, 360। এটি 360 যোগ 30, 0.5। আরামসে দেখো তো, কিন্তু দেখো কিন্তু। এ বাবু এটা কত বাবু? 1। এটা কত? -1। আরামসে দেখো, মাঝখানে আছে 0.5, এটি মাঝখানে আছে 0.5, তবে সামনে এইটি আছে, এই জায়গাতে আছে 0.86, আর এদের এই দিকে আছে 0.86, তবে সামনে মাইনাস গেল। এবার চলতে দেখে আসি। থিটা যখন 0 ডিগ্রি, এটা তো থিটা, এটা তো থিটা, এটা তো থিটা, থিটা দিয়ে বুঝাচ্ছি। থিটা যখন 0 ডিগ্রি তখন আমার এক্স এর ভ্যালু কত? 0 নাকি? বলো কত? হ্যাঁ বলো আমাকে, বলো বলো বলো। আমরা লাল কালি দিয়ে আঁকাচ্ছি। থিটা যখন 0 ডিগ্রি তখন কত হবে বলো? হ্যাঁ থিটা যখন 0, ভালো করে দেখো কিন্তু, থিটা যখন 0 তখন 0.5, তার মানে থিটা যখন 0, এটি থিটা তো 0, আর সেখানে মান পাচ্ছি 0.5, এই মানটা গোল্লা দিয়ে রাখছি। চলো যখন 30 ডিগ্রি, তার মানে এখান থেকে এই বাবু এই কোণ কত গো? সাইন 90 মান বসালে কত? সাইন 90 মান কত ভাই? কালোটা কিসের গ্রাফ? সাইন গ্রাফ না? এর সঙ্গে সাইন থিটার গ্রাফ না? তাহলে এটি যদি 90 বসাই তাহলে কত হচ্ছে? ওই যে 1। তাহলে এটা কত? এই জায়গাটা কত? 200, সরি 180। এই জায়গাটা কত? 270। এই জায়গাটা কত? 360। সাবাস। এবার এইদিকে দেখো, 90 30 এর মধ্যে কটা ভাগ আছে বলো? এটা 30 আর এটা কত? 60, সমান 3 ভাগে ভাগ করছি, তাই না? তাহলে কত ডিগ্রি? 30, ওটা কত? 60, ওটা কত? 90, এমন করে সমান 3 ভাগে ভাগ আছে। তো দেখি 30 ডিগ্রি কোণের ব্যবধানে, এটা তো 30 আর এটা কত? 60। 30 ডিগ্রি কোণের ব্যবধানে আমি দেখছি থিটা যখন 30 ডিগ্রি, এখানে থিটা যখন 30 ডিগ্রি বড় হচ্ছে তখন এক্স এর ভ্যালু কত পাচ্ছি? 0. তাহলে 30 ডিগ্রি জায়গা হচ্ছে 0.86 হয়ে হয়ে এই জায়গায় এবারে। আচ্ছা থিটা যখন 60 তখন কত পাচ্ছে? 1। ও মাই গড, থিটা যখন 60 তখন এই যে 1 বারে, হায় হায় একবারে চূড়াতে ছিচি হয়ে গেছে এই যে এই জায়গাতে। আচ্ছা এবার 90 ডিগ্রি হলে ওমা নেমে চলে যাচ্ছে আবার নিচে, ওয়ে ওয়ে এই জায়গাতে। এবার 180 হলে, 180 হলে বলো 180, থিটা যখন 180 তখন কত হচ্ছে? তার মানে এই যে এখানে, এইখানে, এখানে। এবার থিটা যখন 270 তখন কত হচ্ছে?
মাইনাস 0.86, তাই না? 0.86 হচ্ছে এই জায়গাতে 0.86, এই জায়গাতে। এবার থিটা যখন 360, তখন কত হচ্ছে? 360 জায়গাতে 0.5, ওই আল্লাহ এই জায়গাতে 0.5, এই জায়গাতে। তাহলে স্যার গ্রাফটা দেখতে কেমন হবে? দেখো গ্রাফ দেখতে কেমন হবে, দেখো ওই গ্রাফটা দেখতে কেমন হয়, দেখো এই গ্রাফটা কি কি হ্যাঁ 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 কোথায় আছে? এই জায়গাতে, তাই না? হে হে আহ নো 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 হ্যাঁ 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 দেখো 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 যারা ছি ছি হয়ে যাচ্ছে গো। হ্যাঁ 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 দেখো 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 হ্যাঁ এটা হবে। কি বুঝছো লাল আর কালোর মধ্যে পার্থক্য কোন যায় দেখো তো একটু সুন্দর করে। আচ্ছা এখন আমি একজনকে কোশ্চেন করবো ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে একটু সাহস করতো। কে জানো আহা হা করে উঠছিল? কে সাবা নাকি? তাহলে ওই দিকে তাকাচ্ছে কেন? কে করে উঠছিল? আহা তোয়া করে উঠছিল আহা। কারণ আমাকে বলো এখানে কত ডিগ্রি বসালে মান -1 পাবো? বলো আমাকে কত ডিগ্রি এখানে বসালে মান -1 পাবো? নো 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 কত বছর লাগবে? হায় হায় এটি কত লাগে -1 পাইতে গেলে? 270। তাহলে এক্সট্রা আছে কত? 30। তাহলে আর কত দাঁড়াচ্ছে? 240। তাহলে এটাই সেই কি 240। ওখানে আছে মান আয় হায় রে, এটা তো এই জায়গা, তাই না? তাহলে 240, এই যে এখানে হচ্ছে 240, ওই জায়গাতে আছে মান কত হয়েছে? 240 জায়গা সর্বোচ্চ এই যে এই জায়গা। বুঝছো নাকি বোঝো নি? এবার 270 জাত কোনটা হয়েছে? এই যে এটা। তাহলে এই যে এটা। তাহলে বলো তো দেখি লাল আর কারোর মধ্যে পার্থক্য কোন জায়গায়? এবার বলো তো দেখি এটা কততে আমি 1 পাবো, কততে 1 পাবো বলো? 60 ডিগ্রিতে 1 পেয়েছি। আচ্ছা তুমি আমাকে বলো তো দেখি এখানে এই যে 0 হয়ে গেছে, এখানে কিসের মান? থিটার মান 0 হয়েছে কত ডিগ্রি কোণের জন্য? কে বলবে কে বলবে কে বলবে কে বলবে কে বলবে? ওই তুমি বলো তো বাবা। হ্যাঁ 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 বলো দেখি এখানে থিটার মান 0, বলো তো এখানে কোণের মান কত আসলে? হ্যাঁ ছেলে বুঝছে তো, বাহ নিজেকে বহুত ইয়া মনে হচ্ছে, পণ্ডিত পণ্ডিত মনে হচ্ছে। হ্যাঁ 150 বাবা, ও বুঝে গেছে আসলে, কারণ 30 এক্সট্রা আছে। তাহলে লাল আর কারোর মধ্যে পার্থক্য শিফটিং, পার্থক্য শিফটিং। দেখছো কয় ডিগ্রি কোণ শিফট করছে? 30 ডিগ্রি কোণ শিফট করছে। কত ডিগ্রি? 30 ডিগ্রি। এর সাথে আর একটা তাহলে মানে এই লালটা কিসের গ্রাফ? এক্স সমান সমান হ্যাঁ সাইন থিটা প্লাস 30 ডিগ্রি, এটার গ্রাফ। তো দাঁড়াও ওয়েট 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 এই সময় কামটা সারেলেই তাহলে আমার দেখতে সুন্দর লাগবে নি এই সময়। আচ্ছা এখানে নিচে ডাটাটা মুছে দিই, কখনো যদি আবার লাগে তো ঝামেলা আছে। এখানে একটু দেখো তো বাবা, একটু দেখো তো, এত বড় কি করব আমি, দরকার নাই তো। হ্যাঁ 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 এক্স সমান সমান হ্যাঁ একটু ছবি তুলে দিব আমরা, দিয়ে দেবো ডে অফ দ্য আঠেল কেটে সেটে, ওটি সম্মত হচ্ছে না? হ্যাঁ দিচ্ছি দাঁড়াও একটু পরে। হ্যাঁ 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 এবার এক্স সমান সাইন কথা বলতেছিলাম বাবা, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি। এই গ্রাফটা কেমন হয় দেখতে চাই। তাহলে এই জাত কি বসাবো? থিটা। এই জাত কি বসাবো? এক্স। তো চলো দেখে আসি কত হয়। এই যে এই জাত 0 বসাও, বসাও 0। তাহলে সাইন -30, সাইন তাই -30 মানে কত? তাহলে থিটা যখন 0 ডিগ্রি তখন এক্স এর ভ্যালু কত হচ্ছে? -0. শাবাশ। এবার বলো দেখি থিটা যদি 30 ডিগ্রি হয় তখন আমি কত বসাবো নি? প্রথম দিকে একটু বেশি নিয়ে তাহলে তোমাকে বোঝাতে সুবিধা দেয়। ও আচ্ছা এই দিক দিয়ে যাচ্ছে। তাহলে 30 হলে কত বিন? এটি 30 হলে কাটাকাটি কত? শাবাশ 0, মান হচ্ছে 0। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, ও ভাই 0.60 - 30 তাহলে 30, সাইন 30 সমান 0.5, 90 হলে 0.86। এবার যদি 120 হয়
বলো কত হচ্ছে 1, কত হয় 1। এবার টানে চলে যাব। এবার বলো দেখি 180 হলে কত হচ্ছে, টানে চলে যাচ্ছি। 180 হলে এটা বসাও না, 180 ভাই, 180 - 30 তার মানে হচ্ছে কত, 180 - 30 মানে কত, 0.5। এবার বলো 270, বলো 270, 270 - 30 কত হয়, -0.86। এবার বলো 360 -0.5 কত বসাচ্ছ, 360। সব ঠিকঠাক আছে তো, ওকে আছে তো? এই গ্রাফটা আমরা আঁকাবো কি দিয়ে, নীল কালি দিয়ে। দেখতে চাই এটার সাথে পার্থক্য কি, থিটা +30 আর থিটা জাস্ট কি দিছি -30। দেখতে চাই পার্থক্য কি। থিটা যখন 0, এই জাত হচ্ছে থিটা 0, তখন আমার ভ্যালু হচ্ছে -0.5। -0.5 কোথায়, নিচে এই জায়গাতে। থিটা যখন 30 ডিগ্রি, তখন আমার এক্স এর ভ্যালু হচ্ছে 0. তাহলে এই জায়গাতে। ওহ কি সুন্দর ডাটা গো, মানে ওপর থেকে উঠে আসবে আর কি। থিটা যখন 60 ডিগ্রি, তখন 0.5, 60 যাচ্ছে 0.5, এই যে এই লাইন বরাবর 0.5, তার মানে এখানে 60 ঠিক ওপরে 0.5। থিটা যখন 90 ডিগ্রি, তখন 0.86, 90 যাচ্ছে 0.86, এই যে এই লাইন বরাবর, এটা হচ্ছে 0.86। দাঁড়াও ঠিক আছে কিনা, না এই যে এখানে এখানে ওটার উপরই মনে হয় না, ওটার উপরেই, এটার উপরেই। ওকে, এবার থিটা যখন 120, তখন কত 1। 120 কোন জায়গা আছে গো, দেখেছি তো, এটা 90, এটা এই, তাহলে এটা কত, এটাই তো 120। 90 সাথে 30 যোগ করলে তো 120 হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার 120। তাহলে এই জায়গাতে মান কত বাবা, 1। ও মাই গড, এইটা চলে গেছে একবারে ওপরে এই জায়গাতে। এবার থিটা যখন আমার কত 180, তখন কত হচ্ছে 0.5। তাহলে 180 হলে 0.5 মাইনাস প্লাস প্লাস, ও মাই গড, 180 হলে এই যে 0.5 এই জায়গাতে। থিটা যখন 270 -0.86, 270 জায়গাতে -0.86 এই জায়গাতে মনে হচ্ছে, 270 জায়গাতে 0.86 এই জায়গাতে। এবার 360 জায়গাতে কত হচ্ছে 360 জায়গাতে 0.5, তার মানে 360 জায়গাতে এই যে এই জায়গাতে, এই জায়গাতে। তুমি কি রেখে কাজে লাগে গ্রাফ আঁকাতে পারবা? আমি পারবো, দেখো কিভাবে আঁকাই, দেখো দেখো যারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়া কোথায় 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 কোথায়, এই যা, হায় হায়, এই এই, এরপরে এ এ, এটা কি গ্রাফ, এটা কি গ্রাফ, এটা কি গ্রাফ বলো। এরপরে তোমার দায়িত্ব, এটা হলো x সমান সমান, x সমান সমান সাইন, কে কলম কি ভয় পাইলো নাকি, সাইন বাবা x সমান সমান, আরে x সমান সমান সাইন থিটা -30 ডিগ্রি গ্রাফ। x সমান সমান সাইন হচ্ছে কালোটা, লালটা হচ্ছে x সমান সমান সাইন থিটা +30, নীলটা হচ্ছে x সমান সমান সাইন থিটা -30। দেখো তাই না, বিষয়টা বোঝো কি না, আগে পিছে শিফট কি স্যার, এ কালোর থেকে লালটা আগে, নীলটা পরে। তাহলে এটি কিছু প্লাস দিলে কোথায় চলে যায়, আগে শিফট করে, মাইনাস দিলে পরে শিফট করে। তুমি কি বিষয়টা বুঝছো কি না? তাহলে নীলটা কি গ্রাফ, x সমান সমান সাইন থিটা -30, আর এটা কিসের গ্রাফ, সাইন থিটা +30, আর এটা x সমান সমান সাইন থিটা। তিনটা গ্রাফ একসাথে রাখছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়, আমার যাতে বলতে সুবিধা হয়। তাহলে প্লাস থাকলে কি হয়, পেছনে শিফট, মাইনাস থাকলে সামনে শিফট, প্লাস থাকলে পিছনে শিফট, মাইনাস থাকলে
সামনে শিফট। ওহো, তুমি যদি এটাই না পারো তাহলে এর গ্রাফ তুমি কেমনি স্বপ্ন দেখো? এই গ্রাফটা এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, অথবা তোমাকে পরীক্ষা দিল মাইনাস ডেল্টা। ওয়ে ওয়ে, আছে না পার্থক্য? মাইনাস মানে কোন দিকে শিফট? সামনে। প্লাস মানে পেছনে। তো এই গ্রাফগুলো তুমি কেমন স্বপ্ন দেখবা? আগে তো বোঝা লাগবি যে এটি প্লাস তাইলে কি হয়, মাইনাস তাইলে কি হয়। এই জিনিসগুলো যদি না বুঝাও তাহলে এই গ্রাফটা আঁকালে তো তুমি বুঝবা না। ঠিক আমি বলতে চাই, কালোটা যদি এক্স সমান সমান এ সাইন ওমেগা টি গ্রাফ হয়, তাহলে এক্স সমান সমান এ সাইন ওমেগা টি মাইনাস 30 ওরফে মাইনাস ডেল্টা। এটা কোন গ্রাফ হবে? লালটা না নীলটা? প্লাস দিয়ে ডেল্টা যোগ করে মাইনাস দিয়ে ডেল্টা দিছি, তাহলে কোনটা হবে? নীলটা। আবার আমি যদি কখন পরীক্ষায় থাকে এক্স সমান সমান এ সাইন, এখানে যদি থাকে ওমেগা টি প্লাস ডেল্টা, এটা আবার কোন গ্রাফ হবে? লালটা। এই তো এই তিনটা কভার করার চেষ্টা করেছি। ওটাই যদি এক্সপেরিমেন্টার যদি না বোঝে তাহলে এটি কেমনে হবিনি? আমি বললে বলতে পারি যে এটা ইনকা হয়, এটা ইনকা হয়। ইনকা হয় আর এক্সপেরিমেন্ট একটু সময় নিয়ে বোঝানো, দুটোর মধ্যে রাত দিন তফাৎ, পার্থক্য বাবা। আঁকাবা এবং আবার যখন আঁকাবা, শোনো 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 যারা, আবার যখন আঁকাবা তখন এই টপ ভিউটার নাম দিবা এ, আর এটার নাম দিবা কি? মাইনাস এ। আর কালোটার গ্রাফের নাম দিবা এক্স সমান সাইন ওমেগা টি, আর এটার নাম দিবা ওমেগা টি মাইনাস ডেল্টা। এটা হলো সাইন, হ্যাঁ, সমান সমান এক্স এটা। আর এই গ্রাফটার নাম দিবা এটা এক্স সমান সমান সাইন সাইন এই চান্সে হয়ে যায় ওমেগা টি প্লাস ডেল্টা। হ্যাঁ, যখন যেটা পরীক্ষায় দেয় জেনে তোমাকে চিন্তা করতে হয়, তাহলে তোমার এটা একটু এক্ষুনি তুমি আরেকবার আঁকিয়ে প্র্যাকটিস করে, সবাই প্র্যাকটিস করে ফেলো আরেকবার আঁকিয়ে। আমি হেল্প করছি, এদিকে তাকাও, এইটা তাকাও, এদিকে তাকাও, এদিকে একটা গ্রাফ দিলাম। এই যে সবচেয়ে ভালো যদি করতে চাও তাহলে এরকম করে দিবা 1 2 3 4 সমান গ্রাফ নিবা। আমার দিকে তাকাও যারা পারছো না, এটাতে দেবো টপে, এটাতে দেবো এই জায়গা, সরি এই জায়গাতে, এটা দেবো, দেখো কত চমৎকার করে তোমাকে আমি শিখেছি, দেখো এটা দেবো নিচে, এটা দেবো এই জায়গাতে। এবার বিষয়টা হবে এমন, এই তারপরে এই এইটা হবে গেল এইটা। তাহলে এটা কি গ্রাফ স্যার? এটা হলো এক্স সমান সমান সাইন সরি এ সাইন ওমেগা টি গ্রাফ। এইটুকু কিন্তু এ বাবা, এটুকু কিন্তু এ, আর এটুকু নিচে কতটুকু? এতটুকু কি মাইনাসে। এটা গেল। এবার আমার দিকে তাকাও, পরেরটাতে তোমার ঝামেলা, আমার দিকে তাকাও। এবার আমি একটু বুদ্ধিমান কাজ করব, কি? ওই যে ডেল্টা দেওয়া আছে যে, তাহলে এক কাজ করবো, এটার ওপরে এটি আসবো, এটি দেবো টপ, এটি দেবো এই একটু একটু করে, এটি যে গ্যাপ রাখছে এখানে সেই গ্যাপ রাখবো। এটার টপ দেবো এখানে, দেখো তোমাকে আঁকা শিখাচ্ছি, এটা দেবো টপ, আগে টপ। এবার এটা দেবো এই জায়গাতে, এবার এখানে তোমাকে নিয়ে যেতে হবে, আরেকটা হবে এই যে এই জায়গাতে। তাহলে কীরকম হবে দেখো, এই একবার টপে চলে গেলাম, টপ, এবার চলে আসলাম, আসেন স্যার এসে এটার মধ্যে ভাঁজ মারো, আসো এই যার টপে চলে যাও, গেছি। এবার ওর সাইড দিয়ে চলে যাও, হ্যাঁ, যে ওই জায়গার মাথাটা শো, হ্যাঁ শুয়েছি, এই যে এটা। তাহলে এটা কি বাবা? এক্স সমান সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, পিছনে শিফট করছে। এবার আমার দিকে আসো, দেখো তোমাকে চড়াই বুদ্ধি শিখে দিচ্ছি, এটার আগেই দাও। এবার এই টপটা নিয়ে যাও যে এখানে টপ, আর এটা নিয়ে যাও এই যে এখানে, এটা নিয়ে যাও একটু শিফট করো, এই যে এখানে টপটা নিয়ে যাও, এটা এখানে নিচে চলে আসো। এই দেখো গ্রাফটা এই, তারপরে এই, তারপরে এই, তারপরে এই যে গ্রাফটা এইটা, এটা কি বাবা? এক্স সমান সমান এ সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা। এই তো আগানো শিখালাম, দেখো টপ টপ টপ, এই যে ক্রেস্ট ক্রেস্ট ক্রেস্ট,
যে নাও, অনেকেই পারিচ্ছে না, প্যাস পারিচ্ছে না। এই যে দেখো আমার দিকে দেখো, লাল নীল বেগুনি কলম দিয়ে দেখাচ্ছি, টপ টপ টপ, এই যে নিচে লয়েস্ট লয়েস্ট লয়েস্ট। দূরে তাকাও, এড়ে এড়ে আসিলে না পারিলে আমি দায়ী থাকবো না, কখনো দায়ী থাকবো না। আমি ক্লাসে শিখাইছি, তুমি আলসেমি করে শিখো নাই। আমি তো 10 বার আগালে তোমার 20 বার আগাল লাগবে অবশ্যই। ওকে, তাড়াতাড়ি করো। না, আন্দারে গুন্দারে দেখো, প্রথমে এই গেল, আন্দারে গুন্দারে আগান, উঁচু নিচু যা হয়ে যায়। হ্যাঁ এইটা, এরপরটা দেখো, এটা এতে স্টপ করব, টপটা আগেই নেব, এরপর আমরা এটা এখানে যাব, এরপর এটা এখানে যাবে, এটা আসবে, টপটা আগে আসবে, এখানে আসবে, বিষয়টা হবে এই সেকেন্ড টার্মটা দেখো, এটা এখানে নেব আর টপটা নিয়ে যাবো এই পাশে, আর এটা টপ নিয়ে যাবো এই যে এই জায়গাতে। এবার দেখো এটা যাবে এই জায়গাতে, এটা আসবে এই জায়গাতে। এখন খেয়াল করো, এই 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 এরপর এরপর এইরকম। কি সমস্যা? গ্যাট গ্যাট করে আগাই ভালো, গ্যাট গ্যাট করে। ওহো, বুঝিচ্ছে না, আমি তো ইনকাও করতে পারি, ক্যাঙ্কা একটু এর ভিতরেও তো চলে আসতে পারি, বাইরেও চলে আসতে। ভাই এটা তো শেষ নাই গ্রাফের, আমি বাইরেও চলে আসছি, বাইরে চলে আসলে এটা হবে এই যে এরকম এইটা, আর এটা হবে এই যে লাল্লাল্লা এইটা, আর এই যে লাল্লাল্লা এইটা। এখান থেকে গ্রাফ শুরু করতে পারি আমি, 3টে গ্রাফ 0 আগে থেকে, কারণ এই কোণগুলো কি নেগেটিভ আর এই কোণগুলো কি পজিটিভ, তো -30 ডিগ্রি আমার নাই, -60, তাহলে আমরা ওই দিক থেকেও গ্রাফ শুরু করতে পারি। এই কোণ কত? 30। এই কোণ কত? 30। কি 30? -30। ওই যে মাইনাসে ঢুকে গেছে, আর ওটা কি 30 কতটুকু আগে গেছে, +30, ওটা যে প্লাস। তাহলে নীলটা কি বলো, এই যে এটা কি মাইনাস ডেল্টা, আর এটা কি লালটা কি প্লাস ডেল্টা। তার মানে কি প্লাস থাকলে কি হয়, এই তোমাকে কি মনে রাখতে হবে, প্লাস থাকলে কি হয় সামনে শিফট করে, মাইনাস থাকলে পিছনে শিফট করে। এই তো শেষ। খেয়াল করো, এই কম্প্রেস অবস্থায় এখানে x সমান 0, এটি যদি t সমান 0 হয়, আরামসে আরামসে, এটি যদি t সমান 0 হয়, তাহলে সমীকরণটা এদিকে আসে, তখন x এর মান কি হয়, x সমান মাইনাস a cos ওমেগা টি, তাই না বাবা? ওমেগা টি 3 দায়িত্ব পালন করবে। এই গ্রাফটা কেমন হবে, দ্রুত কাকাও, কজের গ্রাফ কেমন হয়, কজের গ্রাফ। ওহো, এরা মনে গ্রাফ বুঝিচ্ছেন। এবার কজের গ্রাফ, এই এটা থিটা দিলাম, থিটা দিলাম, ওমেগা টি তো থিটা হয়ে যাবে নি, থিটা যদি দেই তাহলে কজের গ্রাফটা কেমন হয়, খেয়াল করো খেয়াল করো, cos 0 ডিগ্রির মান কত, এই যে 1, এটা 1, আর এটা কি -1, এখানে 4টে ভাগ করলাম, 1 2 3 4, খেয়াল করো, তাহলে এই 0 ডিগ্রি হলে কত হচ্ছে 1, এই জায়গায় cos এটা নিলাম 90, এটা দিলাম কত বাবা 180, এটা দিলাম 270, আর এটা দিলাম 360। তো বলো দেখি cos-এর এটা, cos 90 মান কত 0, cos 180 মান কত -1, cos 270 মান কত 0, cos 360 মান কত 1। এইটা গ্রাফটা হবে এটা কিন্তু বাবা, দেখো কিন্তু এই এরপর এইটা হবে গ্রাফ, কার গ্রাফ, x সমান cos থিটার গ্রাফ। তাহলে ওটা তো cos থিটা আছে, এই যে এটা, তাহলে এই গ্রাফটা কেমন হবে, দ্রুত করো, এই গ্রাফটা হবে এটা, এটা হলো a, এটা হলো -a, এবার এটা হলো 0, টাইম 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 টাইম, এখানে 4টে ভাগ করো, 1 2 3 4, এই যে এটা মানে কত, t/4, এটা t/2, এটা 3t/4, আর এটা কত t। তাহলে এখানে তুমি বুঝতে পারছো না, ওই রকম করে মান বসিয়ে দেবা টির মান, তাহলে টির মান 0 বসে দিলে cos 0 মান কত হচ্ছে, এখানে টির মান 0 বসে দিলে cos 0 মান কত হচ্ছে, ভাই টির মান 0 বসে দিচ্ছি, cos 0 মান 1, তাহলে কত হচ্ছে a। তাহলে প্রথমটা হচ্ছে যে এই জায়গাতে t/4 বসাও, দিলে ওই যে ওই জায়গাতে যদি এটাকে এভাবে লাগো বাবা, x
এ সাইন টোয়াইস পাই ডিভাইড বাই টি ইন্টু 80। তাহলে একটু খেয়াল করে দেখো, এইটির ভ্যালু যদি ওই যে ছোটা দিচ্ছি T/4 বসাই, তাহলে অবশ্যই তুমি যেটা পাবা 0। এটা যদি T/2 বসাও, মানে ডাটা পাবা 0। যদি 2 বসাও তাহলে ডাটা পাবা -a। এটা যদি বসাও যদি তুমি এটি 3T/4 তাহলে পাবা আবার 0। আবার যদি এটি টি বসাও তাহলে আবার পাবা তুমি কোথায় পাবা, হলো তুমি আবার এখানে। আসলে আমার গ্রাফটা হবে কেমন, এই এক লাইনে টানে টানে চলে যাবো, এইটা এটা হলো x সমান সমান a cos ওমেগা টি গ্রাফ। তাড়াতাড়ি করো। আচ্ছা, এখান থেকে এখানে টি সমান সমান 0 এবং পার্টিকেল যদি এদিকে যায় তার সমীকরণ কত হয়, x সমান সমান -a sin ওমেগা টি। সরাসরি কিন্তু এই গ্রাফ আঁকাবো আমি, কারণ তোমাকে চিন্তা ভাবনা ওইদিকে নিয়ে যাচ্ছি, গ্রাফের চিন্তা ভাবনা। কারণ গ্রাফ আঁকালে কোনো সমস্যা নাই। তো বাবা তুমি জানো না এখানে যদি থিটা থাকে তাহলে সাইন 0 মান কত, সাইন 0 মান 0, তাহলে বরাবর কত হচ্ছে 0। সাইন এখানে যদি আমি দেই 90 ডিগ্রি, সাইন 90 মান কত 1, কিন্তু থাকিছে কি মাইনাসের সামনে আছে মাইনাসে। তার মানে গ্রাফটা কেমন হবে বাবা, এই গ্রাফটা দেখো আমাকে কীভাবে, তুমি একটু প্র্যাকটিস করো তাড়াতাড়ি। এটা বাবা এটা হলো আমার এ, এটা আমার মাইনাসে, গ্রাফটা হবে এইটা। দেখো আমি 3 ভাগে ভাগ করেছি, আমার দিকে দেখো, আমার দিকে দেখো, তাহলে তুমি দ্রুত আঁকাতে পারবা। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। দেখো আমি কীভাবে আঁকাই, এটা কোনো তুড়ি মারে উঠে দেবো। তাহলে বাবা একটা হবে এখানে সাইনের, আরেকটা এবার উপর দিয়ে যাবি না, ওই যে মাইনাস আছে সামনে, এবার যাবি কোন দিক দিয়ে, নিচ দিক দিয়ে। আরেকটা হবে কোথায় বাবা, এখানে। আরেকটা হবে এখানে, আরেকটা হবে বাবা ওপরে, কারণ যেখানে প্লাস আছে সেখানে কি হবে মাইনাস। আরেকটা হবে কোথায়, এখানে। একটা না আঁকালে কেমন হবে, একটা না আঁকালে এমন হবে এই নাও কি গ্রাফ, এক্স সমান সমান -a সাইন ওমেগা টি। ওই মাইনাস আছে যে নিচ দিক থেকে শুরু হয়েছে, একটা না আঁকাও, একটা না। হলে কি কি শিখছিলা বলো দেখি। তাহলে এইদিকে যখন যায় তখন সমীকরণটা কেমন হয়, এক্স সমান সমান -a cos ওমেগা টি। এই গ্রাফটা কেমন হবে, মাইনাস আছে কিন্তু, তার মানে কজের গ্রাফটা কোথা থেকে শুরু হয়, উপর থেকে, এবার শুরু হয় কোন থেকে, নিচ থেকে। ওকে, তাহলে আমি তোমাকে দেখাচ্ছি এই গ্রাফটা কেমন হবে। আমার সাথে, আমার আগে তুমি আঁকাই ফেলো দেখি পারো কিনা। আমার আগে এই এই দেখো আমি কি করেছি, দেখো স্যার -a স্যার, এটা এ স্যার, এটি T0 স্যার, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, T/4, T/2, 3T/4, এটা হলো টি। তাহলে বিভিন্ন সময় রেসপেক্টে কোথায় কোথায় বস্তু থাকবে, পার্টিকেল কোথায় থাকবে সে এক্সে বের করেছে। দেখো কি করিচ্ছে, মস্করা করিচ্ছে ও। তাহলে এবার বাবা কজের গ্রাফ, পজিটিভটা এখান থেকে শুরু হয়, নেগেটিভটা কোথা থেকে শুরু হবে, নিচের থেকে, এখান থেকে বাবা। তাহলে একটা ডাটা থাকবে এখানে, আরেকটা থাকবে এখানে, আরেকটা ওপরে, আরেকটা চলে আসবে এখানে, আরেকটা চলে আসবে নিচে। একটা না খাবো দেখো, x সমান সমান -a cos ওমেগা টি। তারা এই কাম করো, অকাম কাম অকাম। ভি ইকুয়াল এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা গ্রাফ আঁকো। ছবিগত তুমি কালকে তাই পরিচিত ভাই, টাইমের সাপেক্ষে ভাই, কজের গ্রাফ ইজি ইজি ইজি। আল্লাহ, এটা বিস্তার বারে, এটা কোনো কিছু না থাকলে 1 হয় বারে, এটা কিছু নাই মানে কি আছে, 1 আছে বারে। এবারে এ ওমেগা হবে বারে, সহজ বারে। একে দেখে মনে হচ্ছে একেবারে বিদেশ থেকে পড়ে আসলা। আমি হলে কি কামটা, এটা তো কাম না, এটা অকাম। আমি হলে কি কাম করবো দেখো, স্যারকে আমি বুঝাবো, স্যার আমি অত্যাধিক ট্যালেন্ট, কয়েক সেকেন্ডের মধ্যে বুঝাই দেবো স্যারে যে আমি অত্যাধিক ট্যালেন্ট। কীভাবে করবেন, এটা ধরবো এ ওমেগা, এটা ধরবো আমি -a ওমেগা। স্যারকে আমি বুঝে দিচ্ছি আমি কিন্তু অত্যাধিক ট্যালেন্ট। এবার আমি কাম করবো, কজের গ্রাফ চিন্তা করব, কজ থিটার গ্রাফ কেমন হয় চিন্তা করব।
কস থিটার গ্রাফ আতেল নাকি এই জায়গাতে, মানে আমি কথা করছি আর মনোযোগী নাই, আতেল না তাহলে এটা হলো t/4, এটা হলো t/2, এটা হলো 3t/4, আর এটা হলো t। আমি তোকে দ্রুত গ্রাফ আঁকানোর জন্য পায়তারা করতেছি। তাহলে এটা কেমন হবে বাবা? দাঁড়াও দেখিচ্ছি। কজের গ্রাফ প্রথমে এটা, তারপরে হয় মাঝখানে, তারপরে হবি নিচে, তারপরে হবি এই জায়গাতে, তারপরে যাবি ওপরে। এই তো একটুকু নাম হচ্ছে এ ওমেগা। তাহলে দেখো আমি কীভাবে একটা আঁকাচ্ছি। এ আহা এ এই, আবার অনেকে নো 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 নো, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবি। এই এরপরে এই হ্যাঁ এই হ্যাঁ এইটা, এটা আমি এটা এই যে হ্যাঁ না ব্যাখ্যা হয়েছে হোক, স্যার কিন্তু বুঝে পারবি যে আমি বুঝে করছে, হ্যাঁ নো টেনশন। কিন্তু এখনও কিন্তু আমি এটা কিসে গ্রাফ করলাম? এটা এটা করলাম হচ্ছে ভি সমান সমান এ ওমেগা কচ ওমেগা টি গ্রাফ করলাম। স্যার বুঝে দিচ্ছি আমি অত্যাধিক ট্যালেন্ট। এবার কি দেওয়া আছে গইটি? প্লাস ডেল্টা দেওয়া আছে না মাইনাস ডেল্টা? তাহলে পিছনের দিকে শিফট করবে। এ ভাই প্লাস তাহলে কি হয়? পিছনের দিকে শিফট করে না? ওটা এটা 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 আগে যাওয়া, এটা পিছনে যাওয়া। তাহলে প্লাস তাহলে কি হয়? পিছনে যায়। এটা তো বলতেছি। আর এটার সামনে যাওয়া মানে আগে যাওয়া। এই সব পিছনে দেবো, সব পিছনে দেখো, সব পিছনে দেবো, এই দেখো সব পিছনে দেবো। এই জায়গাটা এইটা হবে, এই জায়গাটা হবে এই জায়গাতে, পিছনে দিচ্ছি সব। এই জায়গাটা হবে এই জায়গাতে, এটি যেটা আছে এটি এই জায়গা হবে এই জায়গাতে। দেখো তো সব পিছনে দিচ্ছি কিনা? পয়েন্ট পয়েন্ট পিছনে 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 হচ্ছে কিনা? পিছনে হচ্ছে স্যার। এবার একটু খেয়াল করো, এই পয়েন্টটা কোথায় থাকবে বলো দেখি? এখানে, তাই না বাবা? গুড। এটা পরে অবজার্ভ করছি, এখান থেকে শুরু করি। আহা, এবার স্যারের কমে দেখেন আমি কত ট্যালেন্ট। ভি ইকুয়াল এ ওমেগা কচ আহা কচ ওমেগা টি প্লাস ডেল্টা। দেখলে তো স্যার মন ভরে যাবে যে বাপুরে ওর সাথে কম্পেয়ার করে আমাকে দেখিয়ে দিছে। বোঝা গেছে কিনা? এবার দেখো তোর কি পিছনে আছে নাকি সামনে আছে দেখো। এই 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 হ্যাঁ এই মানে ওই জায়গাতে আছে আর কি, এই জায়গাতে এই জায়গাতে আছে আর কি, এই জায়গাতে। তো আমি এটা বুঝাবো ইনকে করে যে হ্যাঁ ওইখান থেকে এসে এই 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 এই। কত সুন্দর দেখো, পিছনে চলে যাচ্ছে গো। এই পঞ্চাশ আছে পিছনে, ও আছে পিছনে, এই টপার আছে পিছনে, এই আছে পিছনে, সব পিছনে শিফট করছে। তাহলে প্লাস ডেল্টা থাকলে সব পিছনে শিফট করে। এটাই তো শুরু থেকে বোঝানোর চেষ্টা করতেছি। প্রত্যেকে আমাকে দেখাও, প্রত্যেকে। এবার মায়ের হবি মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। ট্যালেন্ট শো করো। আমি অত্যাধিক ট্যালেন্ট শো করো। এই গ্রাফ দিয়ে শো করো প্লিজ, দ্রুত গ্রাফ শো করো। দেখুন এবার না পারলে বাড়ি মানে সেই বাড়ি হবি। এবার আবার কি রাখছি? আর এইবার আবার কি রাখছি? টি। ওই যে টি টি বিচরণকাল দিচ্ছে না টি। তাহলে ওটা আবার ভুলে গেলে সমস্যা। এটা ভি বনাম টি গ্রাফ, ভি বনাম টি গ্রাফ। কালোটা ওটা আমরা ওটাকে হেল্প নিয়ে ওই যে লালটা খাইছি যাতে স্যার বুঝতে পারে যে ছেলেটা বুঝে যে জিনিসগুলো লিখছে। এটা চিত্র দেখেই ও প্লেসড। বাপুরে একা কি কর্ম? ও তো সব বোঝে, সামনে এসে পেছনে এসে সবাই বোঝে। আর কি করবো আমি? দেখলেই তো চিত্র দেখলে মন ভরে যাবি। গ্যাদারিং করো না, ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট, গ্রাফের ক্লাস বাবা। এই 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 এক্স সমান সমান মাইনাস সাইন থিটার গ্রাফটা কি হবে? থিটা একটু আরামসে ভাবো না কে। এটা যদি না থাকতো তাহলে সাইন 0 মান 0, সাইন 90 মান 1, কিন্তু এটা দেওয়াতে কি হচ্ছে? -1। তার মানে কোন দিক থেকে শুরু হচ্ছে? নিচের দিকে যাচ্ছে। বোঝা লাগবি তো। এখন তাহলে আমার যদি বুঝেই থাকো তাহলে বলো তো এই গ্রাফটা কেমন হবে? তাহলে এটা হলো এর এইটুকু কি বিস্তার এ ওমেগা স্কোয়ার, সাইনের সামনে যেটা থাকে ধ্রুবক মান,
আচ্ছা বলো তো এই গ্রাফটা পার্থক্য, এই দেখো, হেল্প মি প্লিজ, হেল্প মি, বোঝার জন্য হেল্প করো আমাকে সবাই, এভরিবডি হেল্প করো আমাকে। হ্যাঁ, x সমান সমান 2 sin থিটা গ্রাফটা দেখতে কেমন হবে স্যার দেখান তো একটু। তাহলে আমি যেহেতু বুদ্ধিমান ছেলে, আমি কিন্তু এভাবে বুঝাবো। দেখো দেখো দেখো, চমৎকার, দেখো, এই তুমি কোন দিকে তাকাছো, এই ছেলে এদিকে, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি প্লেস। তাহলে স্যার এটা হলো 1 স্যার, ছি এটা দিই 1, আর এটা কি স্যার -1। তাহলে স্যার একটু দেখো, 0, দেখো দুষ্টামি করো না, এটা, এরপরে 0, এরপরে হচ্ছে -1, এরপরে এইটা, এক লাইন আঁকাবো, এইটা, এটা কি গ্রাফ? x সমান সমান sin থিটা গ্রাফ। কিন্তু তুমি কি খেয়াল করছো, যদি সামনে 2 দেই তখন সাইন 0 মান 0, কিন্তু সাইন 90 মান হচ্ছে 90 মান 1, তার সামনে কথা ছিল 1, কিন্তু এখন তো 2 দিয়ে রাখছি, এই যেখানে 2 দিয়ে যদি এই যে 2, তাহলে 1 এর জায়গা কি হয়ে যাচ্ছে 2, তার মানে 90 জায়গাতে হচ্ছে 2 মানে ডাবল এই জায়গা, এটা হবে এই জায়গাতেই, আরেকটা হবে এই জায়গা, আর এটা ওখানে হবে। তাহলে গ্রাফটা দেখতে কেমন লাগবে? সামনে 2 3 দিলে, 2 দিলে কেমন লাগবে দেখতে, এই 2 দিলে কেমন লাগবে দেখতে, এটা দেখো এক লাইনছে এ এ, কি সমস্যা? 3 থাকলে কেমন লাগবে? কি সমস্যা তোমার? 3 sin থিটা, এটা কেমন লাগবে স্যার দেখান তো একটু। 3, এই যে এখানে, তাহলে চলো একটা পয়েন্ট এখানে, আরেকটা এখানে, আরেকটা হচ্ছে এই যে এখানে, আরেকটা এখানে, লীল দেখাবো। কি সমস্যা? একটা না একাতে তোমার সমস্যা কোন জায়গায়? তোমার কাছে স্যারের বুঝার লাগবে আমি পারি। এ এ, কি সমস্যা বলো? এতে কি স্যার মাইন্ড করবি নাকি? আরে না, কি সমস্যা বলো আমাকে। তাহলে এটা কি, এটা কি লালটা? হ্যাঁ 2 sin থিটা, লীলটা 3 sin। তাহলে সামনে যত দিচ্ছি তত এটা কি হবে, আমাদের বিস্তারটা মানে বাড়া যাবে, অ্যাম্পলিটিউড বিস্তার কি হয়ে যাবে, বেড়ে যাবে। এই যে বিস্তার বাড়ছে, তো ভয় পাচ্ছ কেন? তাহলে বলো দেখি, ভয় পাইছো পাওনি? এটাই তো তোমার সাথে কথা হলো। এবার বলো দেখি ওই গ্রাফটা কেমন হবে। কোনটা? আমার দিকে তাকাও, লাস্ট ট্রাই প্লিজ, লাস্ট ট্রাই, আমার দিকে তাকাও। এটা এটা হলো এ, এইটুকু আমি ধরলাম, এইটুকু ধরলাম আর কি, এ ওমেগা স্কোয়ার, এটা হলো -a ওমেগা স্কোয়ার। তাকাও তাহলে এই গ্রাফটা কেমন হবে, শুধু এ ওমেগা -a ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি, গ্রাফটা কেমন হবে স্যার? তাহলে এটা আমি ধরে নিই 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। দেখো আমি কীভাবে আঁকাচ্ছি, t/4, t/2, 3t/4, বিভিন্ন সময়ের ব্যবধানে ত্বরণ কত, ত্বরণের মান কত, সেগুলো বের করার গ্রাফটা আঁকাচ্ছি। বাবুরাম সাপুরে ওমেগা টির গ্রাফ আঁকাচ্ছি। তাহলে এই জায়গাতে এটাই হবি, ওপর দিয়ে জানা না যায় মাইনাস আছে সামনে, নিচ দিয়ে যাবি, তাহলে এটা আসবি এই যে এখানে গেল, আরটা দেখবি এখানে, ওকে, আরটা দেখলেই তো বোঝা যায় কোথায় কোথায় যাচ্ছে, এখানে, আরটা দেখবি এখানে। তাহলে আবার একটানে, ইস ইস, একটারে হোয়াট ইজ দিস? এ সমান সমান -a ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি, কারণ দশাকোণ কত এটার, ওমেগা টি দশাকোণ কত? 0। তাহলে এই যে দশাকোণ, এই যে 0 তাই শুরু হয়েছে, কিন্তু এই যে ডেল্টা থাকলে তো দশাকোণ 0 না, তখন কি আছে প্লাস না মাইনাস? তা প্লাস থাকলে কোন দিকে সরে আসে? পেছনে। এইবার লাস্ট টপিক, এই কোন দিকে তাকে থাকো, বুঝলাম না, পারিচ্ছ না কে? এই পয়েন্টটা চলে আসি পিছনে, 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 সবাই চলে আসি কোথায়? পিছনে। কাম শেষ। তো চলো দেখে দিই, ও ও ও ও ও, এই তো, এই তো। তাহলে কি গ্রাফ? এই যেটা এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার, ইস রে, এ ওমেগা স্কোয়ার সাইন ইস ওমেগা টি প্লাস ডেল্টা।
না দেখো ঘট 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 করে হচ্ছে না, সবাই কোন দিকে চলে যাচ্ছে, শিফট করছে কোন দিকে, পিছনে শিফট করছে। এই তো খালি প্রত্যেকটা পয়েন্ট দেখো, এই এই হ্যাঁ এইদিকে, এই পয়েন্ট কোথায় শিফট করছে, এ ভাই এই পয়েন্ট কোথায় শিফট করছে, ইস রে কোথায় শিফট করছে, আর কি হয় বুঝামো, এই পয়েন্ট কোথায় শিফট করছে, ই কোথায় শিফট করছে, ই কোথায় শিফট করছে, ই কোথায় শিফট করলো, প্রত্যেকটা পয়েন্ট কোথায় শিফট করছে, আর কি বুঝাবো, প্রত্যেকটা পয়েন্ট কিভাবে শিফট করছে, পিছনে, সবাই পেছনে, সবাই পেছনে, সবাই পেছনে শিফট করছে, সবাই প্রত্যেকটা পয়েন্ট পিছনে শিফট করছে। তাহলে একটু পেছনের দিকে শিফট করে নিয়ে তুমি ওর পর ডট 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 মারে আগে কি করবা, এটাকে পেছনে দিবা, যে এই দিক দিয়ে আমার গ্রাফটা যাবে, মাথা থাকবে এটি, এই গ্রাফের মাথা এটি দিবা, যে এই গ্রাফের মাথা থাকবে এখানে, বাদ বাকি ধর সমান্তরাল এসে এক করে ঢেউ মেরে দিবা। পারা উচিত না? তাহলে সবাই কোন দিকে চলে আসবে, পেছনে। আর ওটি যদি মাইনাস ডেল্টা থাকে, সবাই কোথায় যাবে, সামনে।